আপনাদের মাঝে চলে আসলাম কাঁথা সেলাই নিয়ে। এটা হলো আমি একটা বড় মালসি খাতা নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি নিয়ে আসলাম একটা কাঁথা সেলাই করতেছি, ভাবছি যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো কাঁথাটা অনেক বড়, এটা আমি অনেক দিন পর্যন্ত সেলাই করতেছি। আগে আমি পাতাগুলি শেষ করব, তারপরে ফুলগুলি ধরবো। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা গোলাপ আঁকা আর গোলাপের দুটো পাতা আঁকা, আর সেই পাতাটাকে আমি বরাট করে দেব। যারা যারা এই বরাট খোটগুলি পারেন তারা তো অবশ্যই সহজে বুঝতে পারবেন যে এই বরাট খোটগুলি কিভাবে দেয়। তো আমি এটা পাতাগুলি ভরাট দিয়ে দেব এবং ফুলগুলিও পরে ইনশাল্লাহ যখন ফুলগুলি সেলাই করব তখনও ফুলগুলি আমি ভরাট করে দেব। তো আগে পাতাগুলি শেষ করার জন্য ধরেছি, আর এই পাতাটাই আমার শেষ পাতা। এই কাঁথার ভিতরে আর কোনো পাতা নাই। তো এই সুতাটা এখানে খুব বেশি ভালো পাওয়া যায় না, এজন্য আমি যখন বাড়িতে যাই বেড়ানোর জন্য তখন আমি এই সুতাগুলি নিয়ে আসি। আর আমি যেখানে থাকি এখানে এই সুতাগুলি পাওয়া যায় না একেবারেই। এই সুতাগুলির সাথে দুটো কালার মিক্স করা থাকে। এখানে আমি এই দুই কালার নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। আমি একটা পাতা অলরেডি আগে সেলাই করেছি, এই পাতাটাও ঠিক এরকমই হবে এবং এই সুতারই হবে। এই সুতাগুলি বিভিন্ন কালারের হয়, যে কোনো কালারের সাথে দুটার কালারের শেড মিক্স করা থাকে এবং সেলাই করলে দুটো কালার পরে এবং দেখতে খুব ভালো লাগে। এজন্য আমি অন্য কোনো সুতা দিয়ে সেলাই করি নাই, এই সুতাটা দিয়েই সেলাই করেছি। তো খাতাটার সাথে সুতাটা কতটুকু ম্যাচিং হয়েছে সেটা জানাবেন। মানে খাতাটা হলো গোলাপি কালারের এবং এই কালারের সুতা দিয়েছি। ভাবলাম যে কাঁথাটা যেহেতু একটু গর্জিয়াস কালারের, তাই সুতাটা একটু হালকা কালার দিলে হয়তো ভালো লাগবে, এজন্যই আমি এই কালারটা নিয়েছি। তো অনেকে এক একজনের এক এক মত, তো আপনারাও জানাবেন যে আপনাদের আসলে কেমন লাগছে আমার কাঁথাটা এবং সেলাইগুলি কেমন লেগেছে। আমি যতটা সম্ভব আপনাদেরকে সেলাইটা দেখানোর চেষ্টা করতেছি। আমি হলো পাতাটার মাথা থেকে শুরু করেছি। মাথাটা একটু চোখা হলে, যতটা চোখা হয় ততটাই দেখতে সুন্দর লাগবে। পাতার মাথার শেপটা যদি সুন্দর করে উঠানো না যায় তাহলে পুরো পাতাটাই আর ভালো দেখাবে না। এই জন্য মাথাটা একটু ভালো করে যত্ন করে সেলাই করতে হয় যাতে চোখা হয়ে মাথাটা ওঠে। আমার এই সেলাইটা যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমি এই পাতার মাথাটা একদম চোখা করে উঠিয়েছি এবং এখান থেকে মানে যেহেতু পাতাটা দুই ভাগে, মাঝখান দিয়ে একটা দাগ আছে আর এই দাগটার দুই পাশে সেলাই করতে হবে। মাঝখানের দাগটাকে খালি রেখে দিতে হবে, না হলে পাতাটা ভালো দেখাবে না। এজন্য হলো আমি এক পাশ করে সেলাই করতেছি। আর মাথার দিক দিয়ে যেহেতু সরু, সেজন্য মাথার দিকটা সেলাই করতে একটু কষ্টই। তারপরও আমি চেষ্টা করতেছি যে মাথার পাশটা সুন্দর করে সেলাই করতে, যেহেতু এই পাশ ও পাশে যদি মিলে যায় তাহলে পাতাটা মোটে ভালো দেখাবে না। এই জন্য আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যে এক পাশ করে চিকন করে আস্তে আস্তে পাতার শেপটা তুলে দিতে। যেহেতু পাতার মাথার দিকটা একটু চিকন তাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি আস্তে আস্তে সেলাই করতে করতে পাতার গোড়ার দিকে যায় তাহলে সেখান দিয়ে আবার কিন্তু চওড়া জায়গাটা আমি একটা পাতা যেহেতু সেলাই করছি তাহলে ওই পাতাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। ওই চওড়া জায়গাটুকু আবার সেলাই করতে ভালোই লাগে, আরাম, সেটা সেলাই করতে কষ্ট হয় না। তো যদি চিকন হয় তাহলে সেখানে একবার সুতা উঠালে হয়ে যায়, মানে একবার টান দিয়ে সুতা মাথায় এনে তারপর নিচ থেকে আরেকবার সুতা উঠালে হয়ে যায়। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, হয়তো আমি বলে এতটা বোঝাতে পারবো না। আর যখন সেলাই করতে করতে গোড়ার দিকে যাওয়া হবে তখন এখানে হলো 2-3টা করে খোঁট দিতে হবে সেলাইয়ের, না হয় এই সেলাইটা মানে ভালো করে শক্ত হবে না এবং এটা হলো সুতা টান লেগে সুতা বের হয়ে গেলে একদমই বিশ্রী দেখাবে। এজন্য ভালো করে এটাকে আটকে দিতে হবে। আর চওড়া জায়গায় যেহেতু বড় করে সুতাটা পড়বে সেজন্য সেখানে 2-3টা খোঁট দিয়ে এটাকে আটকে দিতে হবে। যত চওড়া জায়গা তত খোঁট দিয়ে এই সুতাটাকে আটকে দিতে হবে। আসলে যারা এই সেলাইটা পারে তারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথায়। যারা পারেন না তারা একটু খেয়াল করলে দেখবেন, যেহেতু সুই সুতা দুটি খুব চিকন তাই আমি আপনাদের কত ভালো করে দেখাতে পারিনি, তবু চেষ্টা করছি দেখানোর জন্য। আর আরেকটা কথা, আপনারা দেখে বলবেন যে আসলে আমার সেলাইটা কতটুকু সুন্দর হয়। আমি হয়তো খুব একটা সুন্দর হয় না, আপনারা এর থেকেও অনেক ভালো ভালো মানুষ আছেন সেলাই করার জন্য, যাদের হাত খুবই পাকা তারা হয়তো আরও সুন্দর করে সেলাই করতে পারেন। কিন্তু আমি মোটামুটি যেটুকু পারি আল্লাহর কাছে শুকরিয়া, মানে চেষ্টা করি সেলাই করতে। তো যতটা সম্ভব ভালো করে সেলাই করতে চেষ্টা করি।
এখানে যেহেতু সুতাটা 2 কালারের শেড, তো এই পাতাটার ভেতরে দুটো কালারই শেড হয়ে পড়বে এবং দুটো শেড যখন একসাথে হয় তখন কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এক কালারের যদি কোনো সুতা দিতাম তাহলে একটাই কালার পড়তো পাতার ভেতরে। আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা একটু বড়ই করেছি, যাতে আপনারা বুঝেন যে আমি সেলাইটা আসলে কিভাবে করতেছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি অনেকটাই হলো অনলাইনে এসে ক্যামেরার সামনে অনেকটা সেলাই করেছি, আর হালকা পাতলা মাঝখান দিয়ে একটু একটু আমি অফলাইনে গিয়ে করব। না হলে আমি পুরোটা সেলাই আপনাদেরকে দেখাতে গেলে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখেন আল্লাহর রহমতে সেলাইটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো চিকন মাথা থেকে সেলাই করতে করতে আমি অনেকটা চলে আসছি গোড়ার দিকে। তো গোড়ার দিকে কিন্তু জায়গাটা অনেক চওড়া, আপনারা খেয়াল করতেছেন। জাস্ট একটা পাতারই শেপ, আপনারা তো দেখেন একটা আম পাতা হোক বা এরকম জাতীয় কোনো পাতা যদি হয় তাহলে সেই পাতার মাথাটা সরু এবং গোড়ার দিকটা একটু মোটা। তো আমি যখন গোড়ার পাশটা সেলাই করব, তো এখানে হলো আমি ওই আগে একটা সুতা যেটা টান দিয়ে নেব লম্বা করে, সেটাকে আমি আটকে দেব আরও দুটো খোট দিয়ে, কেননা এটা যেহেতু বড় তাই সুতাটাকে ভালো করে আটকে দিতে হবে। আর বারবার সেলাই করতে গেলে দেখেন কিভাবে রিনের সাথে হলো সুতাটা আটকে যায়, এজন্য হলো সেলাইটাও আরও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা হবার তো সেটা হবেই। দু একটা, সবগুলো আটকে না, দু একটা একেবারে ওখানে রিনের সাথে যায় আটকে যায়, সেটা বারবার হলো খুলতে হয়। এই অবস্থায় পর্যন্ত করলাম। বাকিটা আমি অফলাইনে করে নিয়েছি, না হলে আপনাদেরকে এত বড়টা আমার দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা ধৈর্য ধরে এত বড় ভিডিওটা কখনোই দেখবেন না, সেজন্য আমি যতটা সম্ভব ভিডিওটা একটু ছোট করতে চেষ্টা করলাম। যদি পুরো সেলাইটা আপনাদেরকে আস্তে আস্তে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাতে যেতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় 20-25 সেকেন্ডের হয়ে যেত। সেজন্য আমি একটু অফলাইনে করি, তারপর আবার আপনাদের সামনে চলে আসি আর একটু ভালো করে দেখানোর জন্য। কারো যদি কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হয় বা কেউ যদি এই সেলাইটা ভালো করে দেখতে চান এবং শিখতে চান, আমি প্রয়োজন হলে আপনাদেরকে মোটা সুতা দিয়ে এবং মোটা সুই দিয়ে আপনাদেরকে সেলাইটা ভালো করে দেখিয়ে দেব। এখানে যেহেতু আমি কাঁথাটা সেলাই করতেছি একটা নিয়মে, সেখানে আমি অন্য নিয়ম তো করতে পারি না। যেহেতু আমি ছোট চিকন সুতা দিয়ে আমি সেলাই করতেছি, তাই আমি এখানে মোটা সুতা ইউজ করতে পারবো না। আপনাদের কেউ যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব আপনাদের শেখার জন্য, যাতে আপনারা শিখতে পারেন। সেই ক্ষেত্রে আমি মোটা সুতা এবং বড় সুই ব্যবহার করব, যাতে আপনারা সেলাইটা খুব ভালো করে বোঝেন এবং খুব কাছ থেকে আপনাদেরকে আমি সেলাইটা দেখাবো। একবার দেখলে জাস্ট আপনারা পারবেন। আর এই সেলাইটা পারা না এমন লোক খুব কমই আছে। সবাই যে সব কিছু পারে আর সবাই যে সব কিছু পারে না, আসলে এটা তেমন কথা না। যদি পারে, অনেকেই পারে, সেটা ঠিক আছে। আবার তার মধ্যে দেখা যায় যে কেউ কেউ আসলে পারে না। তো যারা পারেন না বা যদি শেখার কোনো উদ্দেশ্য থাকে বা আগ্রহ থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন কমেন্টে এসে। আমি যথাসাধ্য চেষ্টা করব যে আপনাকে শেখানোর জন্য। এছাড়া যদি কাঁথার অন্য কোনো খোট শেখার থাকে, শুধু জাস্ট নামটা বলে দেবেন, আমি চেষ্টা করব যে সেটা শেখানোর জন্য। এখানে আমি এই কাঁথাটা আমার অনেক বড়। এই কাঁথাটার ভেতরে আমি প্রথমে যে মালগুলি দিয়েছি ওগুলি হলো, আমি তাও ফুল আকারে দিয়েছি। আপনারা যে সেলাইগুলো কাঁথা খোট দিয়ে আমি দিয়েছি সেগুলি ফুল আকারে, সেগুলো কিন্তু সোজা বা কোনো বাঁকা আকারে না, সেগুলিও ফুল। এবং আমি এই ফুলগুলো তার ফাঁকে ফাঁকে এঁকেছি, এগুলিকে আমি বড় বড় করে এঁকেছি এবং এগুলো ভরাট করে দিচ্ছি যাতে ফুলটা খুব ভালো করে ফুটে থাকে। এবং অফলাইনে বাকিটুকু করে আপনাদেরকে আমি লাস্টেরটুকু দেখাচ্ছি, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আমার লাস্টে ওপাশে যেয়ে কীভাবে আপনারা সুতাটা আটকাবেন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে খোট দিয়ে সুতাটা আটকাবেন। যদি এভাবে খোট দিয়ে সুতাটা না আটকান তাহলে পরবর্তীতে কোনো টান লেগে সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যদি কোনোভাবে আপনার সুতাটা ছুটে যায় তাহলে আপনার এত পরিশ্রম, এত কষ্টের সেলাইটা আসলে কোনো কাজেই আসবে না। তাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপর পিঠে যে এই সুতাটাকে এভাবে ভালো করে খোট দিয়ে আটকে দিতে হবে। এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আশা করি।